আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে সেলস ক্যাম্পেইন রান করতে হয়। যারা আম নিয়ে ব্যবসা করতেছে অনলাইনে, কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে সেলস ক্যাম্পেইন রান করতে হয়, এটা অবশ্যই দেখাবো খুব ধৈর্য সহকারে। এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে, তাহলে আপনারা একদম ফ্রিতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি এই ভিডিওটা দেখে দেখে সুন্দরভাবে একটা অ্যাডস রান করতে পারবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে দেখতে হবে। তো বর্তমান সময় অনেকে অ্যাডস রান করতেছেন, বুস্ট করতেছেন ব্যবসার জন্য। আসলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না বুস্ট করে। আপনাকে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়, হ্যাঁ। তো এজন্য আমি চলে আসলাম বিজনেস অ্যাকাউন্টে। বিজনেস ম্যানেজার আসার পরেই আমি উদাহরণস্বরূপ আমি যদি দেখাই, আচ্ছা আমি পরে দেখাই, আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখাচ্ছি যে কিভাবে আপনি একটা কি করবেন, সেলস ক্যাম্পেইন রান করবেন। আম যারা ব্যবসা নিয়ে করতেছেন অথবা অন্যান্য, শুধু আম নয়, অন্যান্য যারা বিজনেস রান করে কীভাবে রান করবেন, আমি এই বিষয়টি অবশ্যই দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। তো এর আগে একটা অ্যাডস রান করছিলাম, দেখতে পাচ্ছেন 93টা মেসেজ কনভারসেশন। তো আমি একটা সার্চ যদি দেখি, আপনাদেরকে দেখাই, 11 সেন্ট করে আসছে, হ্যাঁ। তাহলে 11 সেন্ট করে গড় 11 সেন্টেই মেসেজ কনভারসেশন স্টার্ট। 93টা মেসেজ, 11 সেন্টের মাত্র $10। কয়েক ডলার খরচ হয়েছে? 11 সেন্ট করে প্রত্যেকটা মেসেজ 11 সেন্টেই আসছে। অনেকেই 30 সেন্ট, 40 সেন্ট, হ্যাঁ, অনেকে আছে তারা এরকম অনেক ডলার খরচ হচ্ছে। অনেক ডলার খরচ হওয়ার পরেই কি হচ্ছে, মেসেজ সেন্ড হচ্ছে, মেসেজ আসতেছে। তো ডলার খরচ হবে কিন্তু মেসেজ আসবে না। কেন আসবে না? এর কারণ অনেকগুলো কারণ আছে। তো প্রথমত আপনাকে বিষয়ে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? আমি আচ্ছা কথা বলি, আমি এর মধ্যে অ্যাডস রান করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম অ্যাডস ক্রিয়েট, দেখা যায় যে ক্রিয়েট অপশনটা, এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাডস রান করার জন্য। এখানে 6টি অবজেক্টিভ চলে আসলো, হ্যাঁ। তো এর ফাঁকে আরেকটি কথা না বলে নয়, কেন কম মেসেজ আসে, এর কারণ হচ্ছে, সবচেয়ে বড় রিজন হচ্ছে ডিটেলস টার্গেটিং। আপনাকে সঠিকভাবে টার্গেটিং করতে হবে। তো এক মিনিট, সঠিকভাবে আপনাকে টার্গেটিং করতে হবে, অ্যাডস রান করতে হবে সঠিকভাবে, আপনাকে ডিটেলস টার্গেটিং করতে হবে। আপনার অডিয়েন্স কারা, কোন বয়সী মানুষ আপনাকে কিনবে, আপনি যাকে টার্গেট করতেছেন সেই কাস্টমারের কাছে টাকা আছে কি না, আপনি যাকে টার্গেট করতেছেন তিনি, আপনি যে প্রোডাক্ট সেল দিচ্ছেন এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে কি না, তারা নেয় কি না। আপনি এমন ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করতেছেন যারা দেখবে কিন্তু টাকা তাদের কাছে নাই। কার কাছে টাকা আছে, তারা প্রভাবশালী কিনা, এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, এই প্রভাবশালী কিনা, তারা চাকুরি করে কিনা, এই বিষয়গুলো ধরে 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 খুঁটিনাটি আপনাকে প্রত্যেকটা বিষয় চিন্তা ভাবনা করে আপনাকে টার্গেট করতে হবে। তো যেটা বলছিলাম, তো আমরা অ্যাডস রান করতে করতে অবশ্যই অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেব। অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 6টি অবজেক্টিভ: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। তো এখানে 6টি অবজেক্টিভ। আমি সেলস অ্যাডস ক্যাম্পেইন যদি রান করি, তাহলে আপনাকে সেলস দেখতে পাচ্ছি, এখানে এখানে আপনাকে ক্লিক করতে হবে সেলস। আমি ক্লিক করলাম কন্টিনিউ। তো কন্টিনিউ ক্লিক করার পরেই আমাদের একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। 3টি দেখতে পাচ্ছেন একটি অপশান চলে আসছে। আমি এখানে হচ্ছে নিউ সেলস ক্যাম্পেইন, নিউ সেলস অ্যাড সেট, নিউ সেলস অ্যাড। তো এখানে প্রথম অবস্থা আপনার কি করতে হবে, এখানে
আপনি চাইলে নাম দিতে পারেন। এখানে নামটা বাধ্যতামূলক নয়, আপনি চাইলেও দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা হচ্ছে আপনার বোঝার ক্ষেত্রে। আপনি অনেকগুলো অ্যাডস রান করবেন, কোন অ্যাড কখন, আপনাকে মনে রাখতে হবে কোন অ্যাড কখন রান হয়। এটা অবশ্যই আপনি কী করতে হবে, মনে রাখতে হবে। সরি, কোন অ্যাড কখন রান করতে হয় এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা যাই হোক, আমি এর মধ্যে একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে তিনটি অবজেক্টিভ দেখতে পাচ্ছেন। একটি সেলস ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। তো প্রথম অবস্থায় আপনি বাজেট, আপনি কি ক্যাম্পেইন লেভেলে দেবেন না অ্যাড সেট লেভেলে বাজেটটা আপনি দিতে চাচ্ছেন, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। তো ফর এক্সাম্পল হচ্ছে, আমি আপাতত আপনাকে অ্যাড সেট বাজেট দিচ্ছি। আর ক্যাম্পেইন বাজেট যে এই বিষয়টা একটি অ্যাডভান্স বিষয়, এটা আপনি আপাতত এই বিষয়ে যাওয়ার দরকার নেই। এটা দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ প্লাস অন, তার মানে হচ্ছে আপনি এখানে টার্গেট করতেছেন, আপনি যেভাবে অ্যাডস রান করতেছেন, ফেসবুক আপনার দায়িত্ব নিচ্ছে। আপনার অডিয়েন্স কারা, ফেসবুক নিজ দায়িত্বে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। এজন্য অ্যাডভান্টেজ প্লাস অন, তার মানে হচ্ছে এটি অন আছে। আচ্ছা, এটা বর্তমানে আপডেট হয়েছে। তো অ্যাডসেট বাজেট 2026 সালে যে অ্যান্ড্রোমেডা যেটা আছে, তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। এটা পরিবর্তন হয়েছে বর্তমান টেকনোলজি এআই এর যুগে। অনেকাংশেই আমাদের অ্যাডস রান করলেই এআই ডিটেক্ট করে আপনি প্রোডাক্টকে, আপনি যে অ্যাডস ভিডিও তৈরি করেছেন, এই ভিডিওতে আপনি কি বলতেছেন, আপনি যে কি লিখছেন, আপনি কন্টেন্টের জন্য কি লিখছেন, আপনি এই বিষয়গুলো সবগুলো ডিটেক্ট করে, হ্যাঁ। তারপরেই কি করে, আস্তে আস্তে ধীরে 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 সেই কাস্টমার কাছে পৌঁছায় দেয় আপনি যে জন্য আপনি অ্যাডস রান করছেন। এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। তো এই বিষয়ে বলতে গেলে আরও ব্যাপক আলোচনা, আমি ধীরে ধীরে অবশ্যই এই এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়। আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনাদেরকে অবশ্যই বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো কথা নয়, আমি ডিরেক্টলি আপনি কি করবেন, অ্যাড সেট বাজেট এখানে সিলেকশন করে দেবেন। দেওয়ার পরেই দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন অ্যাড সেট, আপনি এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আসার পরেই আপনি সেলস ক্যাম্পেইন যে রান করতেছেন, এর জন্য আপনাকে চ্যানেল নাম দিতে হবে। আবার এখানে আমরা দ্বিতীয় অ্যাড সেটে আমরা চলে আসলাম। এখানে অনেকগুলো বিষয়, অনেকগুলো কাজ আছে, আমি ধাপে ধাপে আস্তে আস্তে দেখাচ্ছি। অবশ্যই খুব মনোযোগ সহকারে এই ভিডিও দেখবেন। প্রথমে আপনি যে কনভারসেশন লোকেশন কোথায়, আপনি কনভারসেশন লোকেশনটা কোথায় নিতে চাচ্ছেন, আপনি নিতে চাচ্ছেন ওয়েবসাইট। কোথায়, ওয়েবসাইট। আপনি ওয়েবসাইট সিলেকশন করে দেবেন। আপনার কনভারসেশন লোকেশন হচ্ছে ওয়েবসাইট, যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেলস ক্যাম্পেইন রান করতে যাচ্ছেন। তো এটা সিলেকশন, এখানে এটা আমার হাত দেওয়ার দরকার নেই, যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। এখানে এসে আপনি কি করবেন, আপনি যে যেমন যে কনভারসেশন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং যেগুলো করছেন, হ্যাঁ। তো সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং, এই বিষয়টা আপনাকে আরও ব্যাপক হারে জানতে হবে। তো অবশ্যই পর্যায়ক্রমে ধাপে ধাপে আমি দেখাবো। মেথি 2025, এটা হচ্ছে আমার কনভারসেশন ব্রাউজার সাইট ট্র্যাকিং থেকে সার্ভার সাইড ট্র্যাকিং। এটা আপনাকে পিক্সেল সেট আপটা করে দিতে হবে, হ্যাঁ। এটা পিক্সেল, কীভাবে পিক্সেল সেট আপ করতে হয় বিষয়গুলো অবশ্যই আমি এর আগে দেখিয়েছি। আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো করলাম, সিলেকশন করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমি কনভারসেশন ইভেন্টটা কোথায় দেব, পারচেস। আমার ইভেন্টটা কী হবে, পারচেস। আপনি কি অ্যাড টু কার্ট করতে চাচ্ছেন, অ্যাড টু ওয়েট লিস্ট করতেছেন, না, আমাকে কী করতে হবে, পারচেস। এখানে আপনাকে পারচেস দেখালে তখন কী হবে, যখন পারচেস আপনি কেউ সিলেকশন করবে, পারচেস করতে যাবে, তখনই এটা আপনার ব্রাউজার সাইট ট্র্যাকিং অটোমেটিক কী করবে, ট্র্যাক করে নেবে। আচ্ছা,
কোনো কথা না, আপনি ডিরেক্টলি কী করবেন, পার্সেসে সিলেকশন করে দেবেন। পার্সেসে সিলেকশন করে দেওয়ার পরেই এখানে আপনি কত বাজেট দিতে চাচ্ছেন। ফর এক্সাম্পল হচ্ছে আমি 5 দিতে চাচ্ছি। কত দিতে চাচ্ছি, 5। আচ্ছা দিলাম। দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে যা আছে ঠিক সেরকম থাকবে, এখানে হাত দেওয়ার দরকার নাই, এখানে হাত দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ধাপে 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 সবগুলো আপনাকে দেখতে হবে। এখানে বর্তমান সময় অবশ্যই যখন আপনি কি করবেন, অডিয়েন্স টার্গেটিং করবেন। বর্তমান সময় আপডেট হওয়ার পরে যে এস্টিমেটেড যে অডিয়েন্স সাইজটা, বর্তমান ফেসবুক চায় অনেক ব্যাপক অডিয়েন্স চায়, তাহলেই সহজে বেশি ন্যারো করা যাবে না। হ্যাঁ, আপনাকে ব্যাপক এই অডিয়েন্স সাইজটা ব্যাপক আকারে আপনাকে কি করতে হবে, সিলেকশন করতে হবে। আচ্ছা, এই আপনার অডিয়েন্সের সাইজ বয়স কত হতে পারে, এটা আপনাকে অবশ্যই কী করতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে 25 দিলাম, 25 থেকে আমি দিলাম 60 দিলাম, অত 60 তো দেওয়া ঠিক নয়। আপনার সচরাচর আপনার কী করতে হবে, 45 থেকে 50, আমি 50 দিলাম। তারপর এখানে ডিটেলস টার্গেটিং আপনি করলেন। হ্যাঁ, আর ওই ডিটেলস টার্গেটিং আপনি ইত্যাদি ইত্যাদি যেগুলো করা দরকার, আপনি ন্যাচারাল ফুড আপনি এখানে যেগুলো আছে আমি এগুলো দেখালাম না, অনেক সময়ের দরকার। আপনি যেটা অডিয়েন্স আপনার কাস্টমার কারা সেই অনুযায়ী আপনাকে ধরে 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 কী করবেন, এই বিষয়ে আমি আলোচনা করছি, আবারও প্রয়োজনে পরবর্তী আলোচনা করব। অবশ্যই ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, ঘুরে ঘুরে দেখবেন, এই বিষয়গুলো বলা আছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি এটা দেখালাম না, আরও অনেক ডিটেলস টার্গেটিংটা অনেক বিষয়, আপনাকে বিহেভিয়ার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক আছে, এখানে ক্লিক করেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, প্রত্যেকটা ধরে ধরে আপনাকে কী করতে হবে, সিলেকশন করতে হবে। সিলেকশন করে আপনি কি করতে পারেন, আপনাকে ডিটেলস টার্গেটিং করবেন। বর্তমান তো অ্যাডভান্টেজ প্লাস অন অর্থই হচ্ছে ফেসবুকের কাছেও আপনি মাঝে মধ্যে ছেড়ে দেবেন। হ্যাঁ, ফেসবুকের কাছেও মাঝে মধ্যে কী করবে, ছেড়ে দেবেন, ফেসবুক নিজ দায়িত্বে কাস্টমার কাছে পৌঁছায় দেবে। আচ্ছা, ওটা দিলাম না, ওটা দিলাম। তারপরে আর কি করতে হবে, এটা আমাদের জেন্ডার কি আপনার মেল না ফিমেল, এটা অবশ্যই করতে হবে, অল দেবেন। আপনি কি করবেন, ম্যান ও ম্যান, আপনি কি জেন্ডারটা একদম ফুল করে দেবেন, অল অল। আর যদি নারীদের জন্য শুধু ওম্যান দিয়ে দেবেন, তাহলেই নারীদের জন্য নারীদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আর তেমন কিছু কাজ নাই। এখানে আপনি চাইলে আরও ম্যানুয়ালিভাবে এখানে সিলেকশন করতে পারেন। এই দেখেন, ম্যানুয়ালি আপনি সিলেকশন এখানে অটোক্লিক করতে পারেন, কিন্তু না, আপনাকে কী করতে হবে, ম্যানুয়ালি হবে, এখানে সিলেকশন যেরকম আছে ঠিক সেরকম থাকবে, এটা সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, কন্ট্রোলটা কী করবেন, কন্ট্রোলটা, আর আপনি এখানে যে শুধু কী করবেন, যে মোবাইলটা রাখবেন, ডেস্কটপটা বাদ দিয়ে দেবেন। আচ্ছা, দেওয়ার পর এখানে কাজ শেষ। তারপর আপনি ফেসবুক, এখানে পেজটা তো অবশ্যই সিলেকশন করবেনই। পেজ সিলেকশন যদি করা না থাকে, এখানে আমার যে পেজটা আছে আমি এখানে রেখে দিয়েছি, এই বিষয়টা তো আমি দেখাই নাই। তো কীভাবে সিলেকশন পেজ করতে হয় এটা আপনি অবশ্যই জানেন, না জানার কিছু নাই। আমি আর এটা দেখালাম না, হ্যাঁ, এর আগে আমি দেখিয়েছি। আচ্ছা, এটা এখন দ্বিতীয় কী করে, নিউ সেলস অ্যাড। নিউ সেলস অ্যাড এখানে আসার পরেই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, নিউ সেলস। আচ্ছা, আমি এটা দিলাম, এটা এই পেজটা দিলাম আমি। নিউ সেলস অ্যাড যদি এখানে রান করতে এসে এখানে আসলাম, এখানে আছে সিলেকশন করে, এখানে ওয়েবসাইট ঠিক আছে, অ্যাডসেট সবই ঠিক আছে। তাহলে আমি এখানে কী করবো, এখানে পিক্সেল সব ঠিক আছে, যে পিক্সেল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, আমাদের ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিতে হবে, যে দেখছেন ওয়েবসাইট ইউআরএল, দেখতে পাচ্ছেন ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল। এখানে কি করতে হবে, আপনি কি চাইলে একটা যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারেন, ফর এক্সাম্পল সেটাও দিতে পারেন, অথবা আপনি আমার যে methi.foodenergy.com আপনি এটা দিতে পারেন, এটা আমি দিতে পারেন। হ্যাঁ, আপাতত কিছুদিন একটা কাজ চলছে, এই জন্য একটা অফ আছে, কিন্তু আমার ওয়েবসাইটের নাম হচ্ছে methi.foodenergy.com, methi.foodenergy.com, আবারও বলি methi.foodenergy.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আপনারা অবশ্যই চাইলে ভিজিট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ইউআরএল, এখানে দিয়ে দেবেন। এই যে এখানে দেখেন, আমি এখানে যদি সিলেকশন দেখেন, এখানে লেখা নিচে দেখা যায় methi.foodenergy.com। এর আগে আমি অ্যাডস রান করছিলাম, অটোমেটিকভাবে চলে আসছে। তো এখানে গিয়ে আপনি কি করবেন, এই যে এখানে দিয়ে দেবেন, বাস কাজ শেষ। এই যে এখানে দেখেন, দেখছেন চলে আসছে এখানে নিচে।
methi.foodenergybee.com দেখেন, দেখা যায় methi.foodenergybee.com অর্ডার নাও চলে আসে। আমাদের এখন কি করতে হবে, আমরা ভিডিও কি নেব, ভিডিও ও অথবা পিকচার। আমি এটা উদাহরণস্বরূপ নিলাম, আপনাদেরকে দেখানোর জন্য নিলাম। কি নিলাম? আপনাদের জন্য দেখানো আমি একটা নিলাম। বেশি সময় নেব না, আমি এটা খুব সংক্ষিপ্ত আকারেই শেষ করব। পরবর্তীতে ভিডিও আরও ব্যাপক আকারে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, দিলাম, নেক্সট করলাম। ডাউন করলাম। আচ্ছা, 1 মিনিট, একটা মিনিট। তো এখন যে কাজটি করতে হবে, প্রাইমারি টেক্সট দেখতে পাচ্ছেন। প্রাইমারি টেক্সট অর্থ হচ্ছে আপনি প্রোডাক্টের আপনার ডিসক্রিপশন, আপনি যে প্রোডাক্টটা সেল দিচ্ছেন এই প্রোডাক্ট সম্পর্কে আপনি লিখবেন প্রাইমারি টেক্সট। তার এখানে হচ্ছে হেডলাইন, সংক্ষিপ্ত আকারে আপনি লিখবেন, যা এখন অর্ডার করুন, আজকে শেষ অফার, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আপনি এখানে হেডলাইন লেখা থাকবে। হ্যাঁ, আমি দিলাম না, আপনাদেরকে শুধু দেখালাম। এই মুহূর্তে শুধু উদ্দেশ্য হচ্ছে আপনাকে দেখানো। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনি আপনার বাটনটা কি দেবেন। আপনি গিফট অফার বাটন দিতে চাচ্ছেন, অ্যাপ্লাই নাও দিতে চাচ্ছেন, কিন্তু আপনি প্রোডাক্ট তো সেল দিচ্ছেন, তাহলে কী করবেন আপনি? অর্ডার নাও বাটনটা আপনাকে এখানে সিলেকশন করতে হবে। দেখেন যেখানে অর্ডার নাও চলে এসেছে। আর এখানে আপনি ডিসক্রিপশনটা লিখবেন। এখানে আরও অনেকগুলো বিষয় আছে, এখানে বিস্তারিত ব্যাপক বিষয় আছে আরও। তবে আমি যেভাবে দেখাচ্ছি আপনি এইভাবে রান করে প্রথম অবস্থা আপনি দেখবেন। এটা হচ্ছে বেসিক বিষয়, আপনি এইভাবে দিয়েও ভালো কিছু রেজাল্ট পাবে ইনশাআল্লাহ। এখানে কমপক্ষে 4টা 5টা এখানে ডুপ্লিকেট করে এখানে দেওয়া যায়। হ্যাঁ, এগুলো আমি পরে দেখাবো ইনশাআল্লাহ, আমি আজকে এত কিছু দেখাবো না। আপনি দেওয়ার পরে এখানে তো ওয়েবসাইট, ইভেন্ট, আপনার পিক্সেল সেটা সবই ঠিক আছে। ঠিক থাকার পরে আর এখানে হাত দেওয়ার দরকার নেই। আপনি শুধু ভিডিও সিলেকশন করছেন, বাটন সিলেকশন করছেন, এখানে টেক্সট দিয়েছেন, এখানে হেডলাইন দিয়েছেন, দেওয়ার পর এখানে কোনো কাজ নেই। আপনি যদি চেঞ্জ করতে চান যে এই ভিডিওটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, আপনাকে ডেট করে দিয়ে দেবেন। ডেট করে এখানে দিয়ে আবার কি করবেন, এখানে গিয়ে আবার কি করবেন, এই যে কোনোটা ভিডিও আবার এখানে যেটা পছন্দ হয়, এখানে যে কোনো ভিডিওটা পছন্দ হতে পারে। হ্যাঁ, পছন্দ হতে পারে। আপনি কি করবেন, এই যে কোনোটা ভিডিও নিয়ে নেক্সট করে দিলে আবারও চলে আসবে। তো এই ভিডিও যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি, এই পেজ দেখতে পাচ্ছেন এটা আমি। দীর্ঘ কয়েক বছর থেকে মূলত ব্যবসা করে আসতেছে অনলাইনে। তো কিছু অভিজ্ঞতা হয়েছে, ভাবলাম মাঝে মধ্যেই ভাবি অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে ইনশাআল্লাহ ব্যাপক আকারে। তো অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। যারা খুব মনোযোগ সহকারে দেখবেন না তারা তো শিখতেই পারবেন না, তাই না? তাহলে মনোযোগ সহকারে দেখলেই প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখিয়েছি আপনি ঠিক সেইভাবে আচরণ করবেন। সেইভাবে আচরণ করলেই কি হবে, আপনি সেল করতে পারবেন। তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন, এখানে আর তেমন কিছু নাই। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি বুঝি নাই, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এখনও বলি, আজকে যে ক্যাম্পেইনটা রান করলাম এটা হচ্ছে বেসিক। অ্যাডভান্স আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো আমি ধাপে ধাপে পর্যায়ক্রমে আমি দেখাবো, ঠিক আছে? আমি শুধু আজকে এতটুকুই দেখাচ্ছি যে বেসিকভাবে কীভাবে আপনি সেলস ক্যাম্পেইন রান করবেন। তো ঠিক আছে, এই ছিল এই মুহূর্তে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।